তো হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি সাদা পাথর। সাদা পাথরের লুক আপনাদের কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ওই ঘাট থেকে ছেড়ে আসলাম আমরা কিছুক্ষণ আগে। তো এসে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিছি নৌকাতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন দূরে মেঘালয় পর্বত। আল্লাহ পাকের অশেষ রহমতে, অশেষ নিয়ামতে সুসজ্জিত আমাদের পৃথিবী কতই না সুন্দর। আমরা ভ্রমণ না করলে বুঝবো না আসলে পৃথিবীটা কত সুন্দর। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত বড় বড় পাহাড় আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে সাদার মতো হয়ে। এদিকে আমার ছেলে, এর তো আনন্দের শেষ নেই। এদিকে আমরা ফ্যামিলি নিয়ে সবাই এখানে অবস্থান করছে নৌকা যুগে। আমরা পার হচ্ছি এখন। ওই ঘাট থেকে আমরা নৌকা নিয়ে সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে এই পথে এই যে নৌকা যেগুলো আসতেছে সাদা পাথরে গেছিল, ওনারা ঘুরে আবারও গন্তব্যস্থলে পুষতেছে। তো আসলে আপনারা না আসলে বুঝতে পারবেন না যে আসলে এখানকার সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশটা কত সুন্দর। বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে আসলে এক জায়গা থেকে বোঝা যায় না যে আসলে এর ভিতরে কি আছে। এত মানে দূর আমরা কল্পনাই করতে পারবো না। পাহাড়টা দেখা যাচ্ছে কিন্তু অনেকটা কাছে, কিন্তু আমরা যতই যাচ্ছি পাহাড়টা মনে হয় পিছনে এগিয়ে যাচ্ছে। তো এরকমটাই মনে হচ্ছে। এটা আমাদের বাংলাদেশ, আর হচ্ছে এই পাহাড়গুলো মূলত আমাদের বাংলাদেশে না, এটা ইন্ডিয়ার ভিতরে পড়ছে। তো এর এই পাশ পর্যন্ত যেতে পারবো, এর কাছাকাছি পর্যন্ত যেতে পারবো। আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার সেই দূরে অবস্থিত যে পাহাড়ের উপরে সাদা সাদা দেখা যাচ্ছে। একটু জুম করে যদি আপনাদের একটু দেখাতে চাই তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো মূলত ইন্ডিয়ার বাড়িঘর পাহাড়ের উপরে। এই সাইডেও দেখা যাচ্ছে যে মানে পাহাড়ের উপরে শহর রয়েছে। আর আমাদের বাংলাদেশে এত বড় পাহাড় হয়তোবা নেই। আর যে পাহাড়গুলো দেখছেন এগুলো মূলত হিমালয় পর্বত। এমন সময় আসে যে এই পাহাড়গুলো মেঘে এবং মানে তুষারে ঢেকে যায়। তো এই ভাইরা ওই সাদা পাথরে গেছিল, ওখান থেকে তারা আসতেছে। তো সামনে দেখতে পাচ্ছেন আমরা প্রায় সাদা পাথরের কাছাকাছি অবধি পৌঁছে গেছি। তারপরে যে কতক্ষণ লাগবে সেটা এখনো ধারণার বাইরে। তো আমরা স্টার্ট করছি, ক্যামেরা অন করার পর থেকে 4 মিনিট চলতেছে। তো দেখা যাক সাদা পাথরে পুষতে ঘাট থেকে, অর্থাৎ নৌকার ঘাট থেকে সাদা পাথরে পুষতে কতক্ষণ সময় লাগে। এখানে দেখা যাচ্ছে নদীর মোহনা, এখানে তারা মাছ ধরতেছে বসে থেকে। ওয়াও, অসাধারণ! আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি, না দেখলে আসলে বোঝা যায় না। আসলে ঘুরে ঘুরে না দেখলে বোঝা যাবে না যে আসলে আল্লাহ পাক কত রঙের, কত সিস্টেমেটি অনুযায়ী পৃথিবীকে সাজিয়ে রেখেছেন। এগুলো মূলত পাহাড়গুলো আল্লাহ পৃথিবীর খুঁটি হিসাবে ব্যবহার করেছে, আমরা কোরআনে পেয়েছি, বিভিন্ন আলেম ওলামাদের কাছ থেকে শুনেছি আমরা। তো আসলেই পৃথিবীর ভারসাম্য রক্ষার্থে এই পাহাড়ের গুরুত্ব অপরিসীম, সেটা আমরা সকলেই জানি। আর এই পাহাড়ে উঠলে আপনি আলাদা একটা ফিল পাবেন, আলাদা মজা অনুভব করতে পারবেন। আর আমাদের কপাল পোড়া, আমরা এই পাহাড়গুলোতে আমরা উঠতে পারবো না, কারণ আমাদের দেশে না এই পাহাড়গুলো। এই পাহাড়গুলো মূলত ইন্ডিয়ার ভিতরে। তো ইন্ডিয়ার লোকেরা তারা এই ফিলটা কিন্তু উপভোগ করে।
তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, সারি সারি নৌকা, নৌকা বেয়ে তারা সাদা পাথর থেকে ঘুরে, তারা ভ্রমণ পিপাসী মানুষ যারা ছিলেন তারা ঘুরে ঘুরে আসছিলেন, আর আমরা সবেমাত্র যাচ্ছিলাম। তো এখানে আমরা অলরেডি পৌঁছেছি 1টার পরে, এই কারণে আমাদের যেতে একটু লেট হচ্ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সারি সারি নৌকা, তারা নৌকা বেয়ে সাদা পাথর থেকে তারা ঘরে ফিরছিলেন, গন্তব্যস্থলে ফিরছিলেন। তো আমরা পথিমধ্যে আছি। তো কতক্ষণ লাগবে সেটা এখনো জানার বাইরে। তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে আসলে কত সময় লাগলো ঘাট থেকে সাদা পাথর অবধি আসা পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। শেষ পর্যন্ত না দেখলে আসলে বুঝতে পারবেন না এই পাহাড়ি অঞ্চলগুলো আসলেই মানে ধারণার অগোচরে। একটা ধারণা করবেন আর একটা হয়ে বসে থাকবে। আমি তো মনে করছিলাম, তো বন্ধুরা একটা নতুন একটা জিনিস ফিল করতে পারলাম। পাহাড়ের গা ঘেঁষে কিছুক্ষণ পর পর কিন্তু হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। তো এটা কেন হচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো আপনারা ক্যামেরায় কি দেখতে পাইছেন কিনা জানি না, পাহাড়ের ও সাইডে, ওই যে উপরে মানে বিদ্যুৎ চমকাচ্ছে। তো বন্ধুরা, একটু মেঘ লাগলেই নাকি এই পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগে বৃষ্টি হতে শুরু করে, এটাই তো শুনছি। তবে আমাদের সঙ্গে এটা ঘটে নাই যেহেতু, এই কারণে সরাসরি বলতে পারতেছি না। তো জানা কথা, এটাই আর কি বললাম। তো এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, ঘোড়া নিয়ে কৃষক হয়তোবা তারা এই ঘোড়ার হাল বেয়ে তাদের গা পরিষ্কার করে দিচ্ছিল। আর মূলত এগুলো পানি, এই নদীর পানি শুনেছি এই পানি নাকি পাহাড়ের ঝর্ণা বেয়ে এই নদীতে এসে পড়ে। আর এই নদীর পানিগুলো অনেক ঠান্ডা। কি ঠান্ডা না নাইম? আমার ছেলে অনেকটাই মজা করছে, একবারে নৌকার গলায় উঠে বসে রয়েছে, বসে থেকে এর সৌন্দর্য ফিল করছে। কি ভালো লাগতেছে নাইম? নাইম কিন্তু অনেক খুশি। তো আমরা বন্ধুরা অলরেডি আমরা ঘাটে ল্যান্ড করব কিছুক্ষণের মধ্যে, হয়তো বা 1 মিনিটের মধ্যেই। দেখুন বন্ধুরা, পানি কতটা স্বচ্ছ, পানির নিচ অবধি দেখা যাচ্ছে। ক্যামেরায় কিরকম দেখা যাচ্ছে সেটা আপনারা জানেন। তো পানিটা কিন্তু অনেক স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এখানে গোসল করব। আমার ছেলে নিয়ে আসতে পোশাক, এক্সট্রা করে পোশাক নিয়ে আসতে। এইদিকে দেখা যাচ্ছে যে ছোট বাবুরা পানিতে নেমে গোসল করতেছে। আমরা মাঝখানে একটু জায়গা রয়েছে, এই জায়গাতে নৌকাটা ফেরানো হচ্ছে। তো আমরা ধারণা করছি যে ধরে নিতে পারেন আপনারা যে 10 মিনিট অবধি আপনারা নৌকাতে চড়ে থাকলে এই ঘাটে পৌঁছে যাবেন। তো অলরেডি আমরা 10 মিনিটে পৌঁছে গেলাম ঘাটে। এক এক করে আমার সফর সঙ্গীরা, আমার কত ফ্যামিলি ট্যুর, ধীরে ধীরে নৌকা থেকে নামছে। আর এটাই মূলত সাদা পাথর এলাকা শুরু। তো এখানে প্রথমে এসে যেটা দেখতেছি সেটা হচ্ছে মাঝে মধ্যে কয়েক জায়গায় 8-10 জায়গায় এই পাথরগুলো ঠিকই করে রাখছে, জড়ো করে রাখছে। তো জানি না সামনের দিকটা যেটা দেখছেন সেখানে কি কতটা পাথর রয়েছে স্থানে গেলে বোঝা যাবে। তো আমরা সামনের দিকে আগাবো।
তো ভিডিওটি এই পর্যন্ত ছিল, নেক্সট ভিডিওতে আবারও নিয়ে আসছি বন্ধুরা।